সারা রাত সজাগ থাকি দিককে অনেকে ভাবে আমি বোধহয় সারা রাত খালি ফোনেই থাকি, মেসেঞ্জারেই থাকি, আমি খালি ফেসবুকেই থাকি, ইউটিউবে থাকি, এগুলাতে খালি ঘোরাঘুরি করি। আসলে এগুলাতে ঘোরাঘুরি করি না, ঘোরাঘুরি করি এই যে এগুলা ঘোরাঘুরি পোলাপানের পিছনে, এগুলোর পিছনে ঘোরাঘুরি না করলে দেখেন কি কি আমরটা বাজাই দিছে। একটুখানি খালি চোখের আড়াল হয়েছিলাম, আয়সা দেখি টেবিলের উপরে বইয়া একলা সে ট্যাঙ্ক বানায় খায় ফেলতেছে। বিশ্বাস করেন রাত বাজে 1:10। আমার মনে হয় এলাকার মধ্যে একটা বিলাইও সজাগ নাই, সব ঘুমাই গেছে, খালি আমার ঘরের এই বিলাইডি ঘুমায় নাই। আমার ঘরের এই বিলাইডি ঘুমাইলে তাইলে না আমি ঘুমাইতে পারবো, তাইলে না আমি অফলাইনে যাইতে পারবো। এলাকার যত মশা মাছি ইন্দুর তেলাপোকা আছে সব ঘুমাই গেছে গা। এই যে আমার ঘরের একটা বিচ্ছু, এই বিচ্ছুই ঘুমায় না, ওর জন্য আমার সজাগ থাকা লাগে। যদি আমার চোখটা লাগ গেল তাহলে সে কি করবে জানেন? ঘরের এক কোণার মধ্যে তুফান চালাই দিবে, ধ্বংস করে ফেলাবে। এই ভয়ে আমি ঘুমাইতে পারি না। তারপরে কি করি, টমের মতো চোখের মধ্যে আমি মেসের কাঠি দিয়ে বসে থাকি, নাহলে তো চোখে ঘুমাইসে পড়বে। ঘুমাইসে পড়লে তো মনে করলেন সব কিয়ামত বাজাই দিবে আমার ছেলে। মাঝে মাঝে ভাইবদা পাই না এরা এত এনার্জি কোথা থেকে পায়। সারাদিন এই যে লাফালাফি ঝাপাঝাপি ধাপাধাপি করতেছে, মনের খুশিতে খেলতেছে, আনন্দ করতেছে, তারপরেও এরা ক্লান্ত হয় না, এদের চোখে ঘুম আসে না। আমি তো দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই পড়ি, বসেই বসেই ঘুমাই পড়ি, এদের আর ঘুম আসে না। এদের ঘুম কেন এত বেশি লেট করে, এদের ঘুম কেন এত দেরি করে আসতে? এরা কি সন্ধ্যাবেলায় ঘুমাই পড়তে পারে না? মাঝে মাঝে কল্পনা করি রাত 10টা বাজবে, আমার পোলাপান ঠুস করে ঘুমাই পড়বে, আবার সকালে উঠবে, বাহ কত সুন্দর একটা জীবনযাপন হবে। একটা যদি ঘুমাই পড়ে আরেকটা সজাগ থাকে, আরেকটা যদি সজাগ থাকে তাহলে আরেকটা ঘুমাই পড়ে, তাইলে আর কি একই তো অবস্থা হলো। দুইটা যদি না ঘুমায় তাহলে তার আমি ঘুমাইতে পারবো না, একজনের সাথে না একজনের সাথে বসেই থাকতে হবে। আমার আম্মাকে মাঝে মাঝে জিজ্ঞেস করি, আম্মা আমরাও কি ছোট থাকতে তোমাকে এরকম জ্বালাইছি? আম্মা কয় এর থেকে অনেক বেশি জ্বালাইছো, আরো অত্যাচার করছো, তারপরেও আমি সহ্য করছি, কারণ পৃথিবীর প্রত্যেকটা মাই এরকম হয়। কত রাত সজাগ থাকছি, আরো তোমরা কতগুলি ভাই বোন ছিলা, তাহলে বুঝো আমার জীবনটা কেমন ছিল, আমার অবস্থাটা কেমন ছিল। আসলে আম্মার ওই দিনের কথা মনে হলে আমার চোখে এখনো পানি চলে আসে। মাঝে মাঝে ভাবি আম্মা আমাদের না জানে আরো কত কষ্ট করে পালছে, আমাদের তো কত ডিভাইস আছে, কত কিছু আছে, তখন তো তাও ছিল না। প্লিজ ইগনোর মাই খালিকাই পোলা, কারণ প্রচন্ড গরম পড়ছে আমাদের এখানে।